ফেরাউন কয় সর্বনাশ, আমি তো নকল খোদা, আল্লাহ রব্বুল আলামিন তো আসল খোদা। ফেরাউন কয় 1 ইঞ্চি পানি জোগাড় করার মতো ক্ষমতা আমি ফেরাউনের নাই, কোথার থেকে পাবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য ছাড়া আমি ফেরাউনের কোনো ক্ষমতা নাই। এই ফেরাউন এইবার আমার ভাইরা আস্তে কইরা ডাক দিয়া কয়, আমার মিশরবাসীরা, আমি তোমাদের কাছ থেকে 1 ঘন্টা, আমার 1 দিনের জন্য সময় চাইলা, আমি তোমাদের পানির ব্যবস্থা করব। রাত্রি যখন গভীর হয়, ফেরাউন আমার বন্ধুগণ, আমার বাবাজি আর তিনি বাড়ির উঠানে থাকে না, প্রতিদিনের মতো তিনি ঘুমায় না। তিনার টেনশন ক্ষমতা চলে যাবে, কথা বলুন ঠিক কিনা? গদি থাকবে না, প্রেসিডেন্টগিরি থাকবে না, ক্ষমতার মস্তনে বসতে পারবো না। পানি কই পাবো? আমার ভাইরাও, আমার বন্ধুগণ, আসমানের মালিক আল্লাহর কাছে এইবার মিস্টার ফেরাউন রাত যখন গভীর হইয়া গেছে, এই রাত্রি আমার বন্ধুগণ গভীর সময়, যখন রাত্রি নিঝুম হইয়া গেছে, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া গেছে, এমন সময় আমার বন্ধুগণ উঁচু টিলায় উঠা, উঁচু পাহাড়ের ভিতরে উঠা ফেরাউন আস্তে কইরা ডেকে ডেকে ডাক দে, কয় মাবুদ আল্লাহ, এ মালিক, আপনি আমার আল্লাহ, আমি নকল খোদা, আপনি তো আল্লাহ আসল খোদা। আমি দুনিয়াতে আসলেও খোদা, আমি তো খোদাইত্ব চাই, আমি মাবুদ, আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার আমি বাদশাহী চাই। এ মাবুদ, আপনি তো আসল খোদা, আমি ফেরাউন নকল খোদা। এ মালিক, আপনি যদি পানি না দেন, আমার 1 ইঞ্চি পানি, 1 ফোঁটা পানি জোগাড় করার ক্ষমতা নাই। কথা কন, যারা কয় না ঠিক মনে হয় আছে, সবাই বলেন ঠিক না ব্যাঠি? 1 ইঞ্চি পানি জোগাড় করার ক্ষমতা আছে? ফেরাউন তো কয়, আল্লাহ আপনি যদি পানি না দেন তো আমি পানি কই পাবো? এ মাবুদ, আমি তো দুনিয়ার খোদা হইতে চাই, আমি জান্নাত চাই না। আল্লাহ আপনি আমারে দুনিয়ার খোদাইত্ব দান করেন, দুনিয়ার বাদশাহিত্ব দান করেন, আপনি জনগণের জন্য পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ আস্তে কইরা ডাক দেখায়, যা ফেরাউন, তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউন তোরা দিয়া দিলাম। এইবার মিস্টার ফেরাউন তো নামতেছে, যখন পাহাড় থেকে নামছে, নিচেই একটা দবদবে সাদা পরিহিত জামা, মুখের দাড়িগুলো একেবারে দবদবে সাদা, একজন মুরব্বী বাবাদি আইসা ফেরাউনের জামা টেনে ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের কি টেনে ধরছে? ফেরাউন ডাক ডাক কয়, চাচাজি, আমার খোদাইত্ব শেষ হয়ে গেছে, ঠিক না ব্যাঠি? এই দুনিয়ার একজন মানুষও জানতো না আমি মালিকের কাছে সাহায্য চাই, আমি মালিকের কাছে উপাসনা করি, আমি মালিকের কাছে বলি, এ মাবুদ, আপনি আমার আসল খোদা, আমি দুনিয়ায় নকল খোদা। এই ব্যক্তিটা তো যাই না ফালাইলো। এই ব্যক্তিটা ডাক দে কয়, এ ফেরাউন রে, তুমি যে আসমানের মালিকের কাছে আহাজারি করলা, দুনিয়ার কেউ দেখে নাই, আমি কিন্তু সবটা দেখে ফালাইছি। এইবার মুরব্বীর ডাক দে কয়, কি চান সব দিব, আপনি এই কথাটা গোমরটা ফাঁস করবেন না। এই মুরব্বী বাবাজি বলেন কি চান? এই মুরব্বীটা আস্তে কইরা ডাক দে কয়, ফেরাউন, আমার চাবার মতো কিছু নাই, আমি শুধু তোমার কাছে একটা বিচার জানতে চাই, একটা ট্রাইব্যুনাল জানতে চাই, একটা আইন জানতে চাই। আরে ফেরাউন, তোমার রাজ্যের কোনো মানুষ যদি তোমাকে রব না মানে, তোমাকে যদি মালিক বলে স্বীকৃতি না দেয়, তুমি তাদেরকে কি আইন অনুযায়ী বিচার করবা? তাদের জন্য কোন শাস্তির ব্যবস্থা করবা? আস্তে কইরা ফেরাউন ডাক ডাক কয়, মুরব্বী বাবাজি, এত লম্বা কথা বলার টাইম নাই, আমার এখন গদি থাকতেছে না, গদি দিয়া টানাটানি বাজছে। এ বাবাজি, এত বড় কথা আমি কখন বলবো? মুরব্বী কয়, আমার শোনাই লাগবে, তুমি যদি না বলো, তুমি যে খোদা নয়, এই কথা কিন্তু ফাঁস কইরা দিমু, ঠিক না ব্যাঠি? এই কথা কিন্তু ফাঁস কইরা দিম। আস্তে কইরা ফেরাউন ডাক দেখো, বাবাজি আসুন আসুন, আমার বন্ধুগণ খুব খেয়াল করে, গভীর মনোযোগ। এই মুরব্বী ডাক দেখো, ফেরাউন দি বলো। এইবার ফেরাউন ডাক দেখো, বাবাজি, আমার ট্রাইব্যুনালে আমাকে যদি কেউ রব না মানে, আমি তাহলে তারে নীল নদে চুবাইয়া মারবো। আল্লাহু আকবার। বলে, তাই নাকি? মুরব্বী কয়, ফেরাউন, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, কারণ এই মানুষের মুখের জবানের দাম আছে,
এখন কয় একটা, পরে কয় আর একটা। কথা বলেন ঠিক না বেটি? জমি মিঠাইছেন 1,20,000 টাকা কইরা, একদিন 2 দিন পরে একজন এসে কয় 40,000। কথা ঠিক না বেটি? বাইনা অলরেডি নিয়েই ফেলাইছেন, কিন্তু আপনি মুসার দিচ্ছেন, কয় বাবাজি দেওয়া যাবে না। কেন? দর পোষে না, কিংবা আপন লোকে নিবে, স্বাস্থ্য ভাইয়ে নিবে, ভাগনাই নিবে। এই প্রতারণা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। এইবার ফেরাউনকে এই মুরব্বী বাবাজি ডাক দেখায়, ফেরাউন আমি তোমার কথায় বিশ্বাস করি না। এই যে সাদা কাগজের ভিতরে দরখাস্ত দাও, তুমি এই নীলনদের চুবায়া চুবায়া মারবা, রব রে তিনি রব না মানবে, মালিক রে তিনি মালিক না মানবে। ফেরাউন কয় তাড়াতাড়ি কইরা কলমটা দেয়া। ফেরাউন যখন দস্তরখাস্ত দিয়া দিছে, আমার বাবাজি এই ফেরাউন যখন মুসা পয়গম্বরকে পাকড়াও করেছে, ধাওয়া করেছে, মুসা পয়গম্বর নীলনদের সামনে উপস্থিত। আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর নীলনদের সামনে হাজির। নীলনদের পানি, মুসা পয়গম্বর সামনে, পিছনে ফেরাউনের দলবল। সাথীরা ডাক দেখায়, এ পয়গম্বর মুসা গো, এখন তো পিছনে আমাদের ফেরাউন আক্রমণ করেছে, সামনে নীলনদের পানি, এখন আমাদের কি হবে? ফেরাউন আমাদেরকে আক্রমণ করবে, ফেরাউন আমাদেরকে ধ্বংস কইরা ফেলাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা পয়গম্বর আস্তে কইরা ডাক দেখায়, এ আমার সাথী সঙ্গীরা, এ আমার মুসলমান বীর জাতিরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মুমিনকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে নিয়েছেন। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে কইরা ডাক দেয়া কই, মুসা পয়গম্বর তোমার হাতের ভিতরে এটা কি? বলে লাঠি। এই লাঠি দিয়া নীল নদের পানির ভিতরে একটা বাড়ি দাও। বাড়ি দেওয়া সারা সঙ্গে সঙ্গে পানিটা, নীল নদের পানি মুহূর্তের ভিতরে 2 ভাগে বিভক্ত হইয়া সুন্দর কমপ্লিট রাস্তা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজি, গভীর মনোযোগ। এ যুবক ভাই, কেন তুমি আজকের মাহফিলে আসবা না? এ বাবাজি, কেন আপনি ওয়াজ মাহফিলে বসবেন না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাঝখানে, ফেরাউন তখন কিনারে আইসা দেখে বিশাল একটা রাস্তা, পয়গম্বর যখন ওপারে, ফেরাউন তখন মাঝখানে। আমার আল্লাহ কুন ফায়াকুন বলা লাগে নাই, দুশ্মন যখন মাঝখানে, আমার আল্লাহ বলে, এ ফেরাউন তোর টাইম নালে তুই ঠিককা গেছস, তোর সাইনে তুই ঠিককা গেছস। সারা জীবন আমার পয়গম্বর মুসাকে কত নির্যাতন করেছে, সারা জীবন আমার পয়গম্বরকে, আমার সৈনিকদেরকে নির্যাতন করেছ, এখন আর রক্ষা নাই। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমার আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন এত বছর আমার বন্ধুগণ ক্ষমতায় ছিল, নিজেকে রব বলে দাবি করেছে। আমার বন্ধুগণ ফেরাউন, আমার বন্ধুগণ আমার নমরুদ, আমার বন্ধুগণ হামান, আমার বন্ধুগণ সাজ্জাদ, এরা কিন্তু আমার বন্ধুগণ নিজেকে বড় বীর বিক্রম দাবি করার পরেও কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার কুন ফায়াকুন বইলা পানিটা তো দূরে একটা চাপ মাইরা দিছেন। ফেরাউন যখন পানির চাপে হাবুডুবু খায়, এমন সময় ফেরাউন কয়, সর্বনাশ, এখন আমার লাত উজ্জা আমার কোনো কাজে আসে না, আমি তো নিজেই খোদা, তো হাবুডুবু খাইয়া পানির ভিতরে আমি ডুবে ডুবে মরতেছি। এইবার ফেরাউন ডাক দেয়া কয়, রব্বি মুসা ওয়া হারুন। এখন কিছুটা আল্লাহর প্রতি আকীদা আসতেছে, বলে মুসার আল্লাহ আর তার ভাই হারুনের আল্লাহই তো ঠিক ছিল। আল্লাহ কয়, না, আর কখনো না, আমার বন্ধুকে অনেক নির্যাতন করেছো, অনেক জ্বালাইছো, অনেক তারে কষ্ট দিয়েছো। আরে মুসলমানের শত্রু যারা, এদের মৃত্যু কখনো ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের দুশ্মন যারা, মুসলমানের যারা চিরন্ত দুশ্মন, ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা কখনো সঠিকভাবে মৃত্যুবরণ করতে পারে নাই, তাদের ভয়ঙ্করভাবে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ
নমরুদ কিন্তু এখনো বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, কথা ঠিক না ঠিক আছে না নাই? দেখেন মিশরের জাদুঘরে তাকে সুটকি বানায় আল্লাহ রাখছে, কিয়ামত পর্যন্ত নমরুদকে এভাবেই রাখবে। আর আল্লাহ 90 নমরুদ, 90 কাফের, 90 ইহুদি খ্রিস্টান যারা যারা কোরআনের বিরোধিতা, রসুলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন, দেখো ইতিহাস প্রমাণ করো, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাজ্জাদ টিকতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? আমি আল্লাহ ছাড় দিয়েছি, কিন্তু কখনো আমি আল্লাহ ছেড়ে দেই না। আল্লাহর ধরা বড় সত্য ধরা। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, কোনো দিকে নজর নাই। এইবার আসিয়া যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, জগতের মানুষ আমাকে খোদা বলে, আর আমার বিবি যদি আমাকে খোদা না মানে, জগতের মানুষ তো আমাকে খোদা মানবে। কথা বলে, ঘরের বিবি যদি আমারে খোদা না মানে, আমার ধর্ম না মানে, আমাকে রব না মানে, আমাকে প্রেসিডেন্ট না মানে, দুনিয়ার মানুষ মানবে না। আজকে কইরা ডাক দেখ, আরে আসিয়া একবার বলেছো খবরদার আর ওই নবীর উপরে মুসার উপরে কালেমা পড়া যাবে না, খবরদার আর আল্লাহর প্রতি ঈমান আনা যাবে না, খবরদার তুমি আমাকে তুমি ফেরাউনকে রব বইলা মানো। আসিয়া ডাক দেখ, আরে ফেরাউন, তুমি একজন মানুষ, আমিও একজন মানুষ। এ ফেরাউন রে, একজন মানুষ কোনদিন আর একজন মানুষের রব হইতে পারে না, একজন মানুষ কোনদিন আরেকজন মানুষের খোদা হইতে পারে না। রব যদি হতে হয়, মালিক যদি মানতে হয়, সেজদা যদি দিতে হয়, একমাত্র দিব কাকে? জোরে কান, আর একটু জোরে বলা লাগবে কাকে? যে আল্লাহ আমাকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমারে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। যে আল্লাহ বলেন হে মানুষ, এই মানুষগুলো সেজদা দিবে আমি আল্লাহকে, রব মানবে আমি আল্লাহকে। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আমরা মানুষ হইয়া আরেকজন মানুষকে সেজদা দিতে পারি না, মানুষ হইয়া আরেকজন মানুষকে রব মানতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আসিয়া যখন ডাকতে বললেন, ফেরাউন শুনে নাও, আমি তোমাকে রব মানতে পারি না, আমি তোমাকে রব মানবো না, আমার রব হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসিয়াকে যখন বললে, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, সোজা আঙ্গুলে যদি গিনা উঠে, আঙ্গুলটা কিন্তু আমি ফেরাউন বাঁকা করতে পারি। সোজা আঙ্গুলে গিনা উঠলে গরম পানি, কথা ঠিক না ঠিক? আন্দোলনে যাবেন, যদি বলবে না সরেন, কি দেয়? কথা কয় না, কি দেয়? গরম পানি, গ্যাস দেয়, রাবার বুলেট মারে, যাতে বুলেট খাইয়া মানুষ সূত্রে সূত্রে চলে যায়। কথা ঠিক না ঠিক? ফেরাউন কয়, আসিয়া সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিন্তু আমি বাঁকা করতে পারি, সুতরাং তুমি এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। ফেরাউন কয়, সম্ভব না, মরতে পারি, শহীদ হতে পারি, এরপরেও কালেমা ছাড়বো না। ফেরাউন বন্ধু হামানকে ডাক দেয়, কয় হামান রে, আমি তো বেকায়দায় পড়ে গেছি, আমার ঘরের বিবি, আমার দুলালি, আমার স্নেহের আমার বিবি যদি আমাকে রব না মানে, আহারে দুনিয়ার মানুষ তো আমার রব মানতো না, টিটকারি করতো। কথা কোন ঠিক কিনা? আমাকে রব কেমনে মানবে? সুতরাং বন্ধু তুমি একটু হামান যায়, তুমি একটু বোঝাও। এইবার বন্ধু হামান যায় আসিয়াকে ডাক দেয়, কয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আসিয়াকে আস্তে কইরা ডাক দে বললেন, ডাক দে হামান ডাক দে, কয় ভাবি যান, আপনি একটাবারের জন্য ফেরাউনকে রব বলে স্বীকার করে নেন। এ ভাবি, আপনি যদি ফেরাউনকে রব মানেন, এই ফেরাউনকে রব মানার কারণে আপনারে আগামীকালকে প্রেসিডেন্ট ঘোষণা করব, আপনি রাজ্যের মালিক হইয়া যাবেন। এইবার আস্তে কইরা আসিয়া ডাক দয়, আরে হামান, এ ফেরাউন, আমি প্রেসিডেন্টগিরি চাই না, আমি দুনিয়ার ক্ষমতা চাই না, আমি যেই আল্লাহর কালামটা গ্রহণ করেছি, যেই নবীর উপরে ঈমান আনেছি, এই কালেমা ছাড়তে পারবো না, এর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, এরপরেও কালেমা ছাড়বো না। একটাবার জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আসিয়াকে আমার বাবাজি নিষ্ঠুর ফেরাউন ডাক ডাক, আসিয়া তুমি যদি কালেমা না ছাড়ো, এই যে আমার সৈন্য বাহিনী দিয়া তোমাকে টর্চার করব, তোমাকে নির্যাতন করব। এ বাজান, কোনদিন
দিকে কোনো নজর নাই, দিলটারে নরম কইরা এ বন্ধু 10 মিনিটের জন্য দেখেন না আপনার চোখ দিয়া পানি পড়ে কিনা। এ বাজান আপনি 2টা ফুটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। এ মাগো, এ পর্দারের মা, আসিয়া কেমন আল্লাহর বান্দি ছিলেন। আল্লাহর বান্দিকে যখন ফেরাউন একটা মরুভূমির ফাঁকা জায়গার ভিতরে নিয়া আমার বন্ধুগণ আসিয়াকে নির্মমভাবে নির্যাতন করতেছে, আসিয়ার শরীরের ভিতরে বেতাঘাত করতেছে। এত জোরে জোরে আসিয়াকে যখন আঘাত করেছেন, আসিয়ার শরীর আমার বন্ধুগণ ভেদ করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রক্তগুলো টস টস করে পড়তেছে। আসিয়াকে বারবার নির্যাতন করতেছে। এরপরেও এত নির্যাতন আর কষ্টের পরেও আসিয়া তো ইমানদার। আল্লাহ ডাক কয় কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিন বান্দাই তারা যারা মুসিবতেও আল্লাহকে স্মরণ করবে, বিপদেও আল্লাহকে স্মরণ করবে। পেটে খাবার নাই, এরপরে ওই মানুষটা ইবাদত করবে আল্লাহর। পেটে খাবার নাই, এরপরেও ওই আল্লাহর বান্দিটা বেপরদায় হাঁটবে না। অনেক মা আছে দেখবেন খাবার নাই, এই জন্য স্বামীরে বলে কিস্তিতে যাও। কথা ঠিক না বেটি? কত কিস্তি চোখে দেখো না, এনজিওতে যাও, আমরা খাবার পাই না, তুমি বৈশা বৈশা সুবহানাল্লাহ ইল্লাল্লাহর জিকির করো। কথা ঠিক না বেটি? আল্লাহ পরীক্ষা করে, ইমানদার না খাওয়া অবস্থায়ও মালিকের ইবাদত করবে, কষ্টেও আল্লাহকে স্মরণ করবে। হযরত আসিয়া আমার বন্ধুগণ এত নির্যাতন যখন হচ্ছে, আসিয়া বালুতে গর্নিং করে পড়ে গেছে। আমার বাবাজি আসিয়া তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পর্যায়ে আসিয়া নির্যাতন করতে করতে আসিয়াকে বালুর ভিতরে গর্নিং করে অজ্ঞান হয়ে গেছে, সেন্স হারা হয়ে গেছে। আসিয়া যখন সেন্স হারা হয়েছে, এইবার ফেরাউন ডাক কয় এর সাথীরা আর মাইরো না, দেখি এবার আসিয়া একটু পরিবর্তন হয় কি। আরে বাবাজি, হযরতে আসিয়ার কাছে ফেরাউন যাইয়া আস্তে কইরা ডাক কয় ফেরাউন, আসিয়া রে, ডাক কয় আসিয়া রে, আমার কানটা তোমার মুখ বরাবর নিলাম, জোরে বলা লাগবে না, একটা বার আস্তে কইরা বলো না। তুমি ইল্লাল্লাহ ছেড়ে দিয়েছো, আমি ফেরাউনকে রব বলে স্বীকৃতি দিয়েছো। এমন অবস্থায় যায় যায় অবস্থা, প্রাণ পাখিটা বের হয় হয় অবস্থা, সেন্স হারা হয়েছে। কেমন ইমানদার ছিলেন আল্লাহর বান্দি আসিয়া। এমন অবস্থায় ফেরাউনকে ডাকতে বললেন, আরে ফেরাউন, শুনে নাও, শুনে নাও, আমি ফেরাউনকে যদি এভাবে 1,00,000 কোটি বার যদি নির্যাতন করা হয়, আমি ফেরাউন শহীদ হইয়া, আমি আসিয়া শহীদ হইয়া যাব। আবার তুমি ফেরাউন আমাকে নির্যাতন করবে, আবার আমি তোমার সামনে মৃত্যুবরণ করব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার তুমি নির্যাতন করবা। শুনে নাও, শুনে নাও, জীবন দিতে প্রস্তুত আছি, এরপরেও ঈমান ছাড়তে প্রস্তুত নাই। ফেরাউন কয় এখনো তুমি ঠিক হইলে না, এর চাইতেও কঠিন আযাব তোমার জন্য অপেক্ষামান। ফেরাউন কয় এটা লোহার তক্তা নিয়ে আসছি, এই তক্তার উপরে তোমার শোয়াব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো খেয়াল নাই। এইবার নিষ্ঠুর ফেরাউন আসিয়াকে লোহার তক্তার ভিতরে তার সৈন্যর মাধ্যমে বাবাজি উঠাইয়া দিছেন। নির্মম ভাবে যখন আঘাত করতেছেন, একবার আঘাত করছে, আসিয়ার শরীর বেদ কইরা পর্দালের মাগো, একটা ফোঁটা চোখের কেন পানি তুমি ফালাবা না? তুমিও তো একজন মহিলা মানুষ, মা আসিয়াও তো একজন মহিলা মানুষ, কথা কোন ঠিক কিনা? হযরতে আসিয়ার শরীর ভেদ কইরা রক্তগুলো বাজান জমিনের ভিতরে ফিনকি দিয়া পড়তেছে। আসিয়া এর পরেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আরো নির্যাতন করতেছে। এক পর্যায়ে আসিয়ার শরীর ভেদ কইরা রক্তগুলো জমিন আমার বন্ধুগণ লাল হইয়া গেছে। আরে বাবাজি,
আসিয়ার শরীর ভেদ কইরা মরুভূমির বালু পর্যন্ত রক্ত দিয়ে বন্যা হইয়া গেছে। আসিয়া এর পরেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এইবার আসিয়ার এমন অবস্থা দেখা ফেরাউন তো অবাক হইয়া গেল, এ কেমন কালেমা, যেই কালেমার জন্য মৃত্যুবরণ করতে পারে। আসিয়া আমার বন্ধুগণ আসমানের মালিক আল্লাহর দিকে তাকাইয়া আসিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কান্দে চোখের পানি ফালায়, আর কত কষ্ট করলে ইমানি পরীক্ষায় আমি উত্তোলন হব। আরে বন্ধু, এ বাবাজি, আসিয়া বারবার বলে মাবুদ, আর কত কষ্ট করলে ইমানি পরীক্ষায় পাস করব। আসিয়া বারবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে আমার আসমানের মালিক আল্লাহ জান্নাতের ফেরেশতা মালিক রে ডাক দে কয়, এ মালিক ফেরেশতা, আমার বান্দি আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও, 8টা জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দি মরতে দেরি 8টা জান্নাতের দরজা দিয়া যে কোনো দরজা দিয়া জান্নাতে পৌঁছাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আল্লাহর বান্দি আসিয়া আসমানের দিকে তাকাইছেন, আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের থেকে 8টা জান্নাতের দরজার থেকে ফেরেশতাগুলো ওয়েলকাম বলতেছে, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। আরে জান্নাতি মহিলা, মৃত্যুবরণ করবা তো দেরি, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আসিয়া একবার জান্নাতের দরজার দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক ফেরেশতারে ডাক দে কয়ে, আজরাইল আল করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বান্দি আসিয়াকে এই মুহূর্তে আমি আল্লাহ ইসলামের জন্য শহীদ ঘোষণা কইরা কবুল কইরা নিলাম। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো কি সফলকামী। এখন মুমিন বান্দা কাকে বলে বুঝলেন তো? আমার আপনার মতো এই নরমাল গুলির বোমায় আমার বন্ধুগণ ইমান হারা হইয়া ছিঁড়ে ছুটতে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আর সাহাবীরা কেমন ইমান ছিল, গদ্দান চলে গেছে, জীবন বরবাদ করে দিয়েছে, এরপরেও কালেমা ছাড়ে নাই, নবীর পথ ছাড়ে নাই, নবীর মত ছাড়ে নাই, নবীর দল ছাড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর যারা নামাজের ভিতরে বিনয়ী হবে, কিসের ভিতরে? আর একটু আস্তে কোন, নামাজ তো আমাদের পড়া লাগে না। কথা ঠিক না বেটি? নামাজ কি আছে? কি কর, নামাজ কি আছে? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আছে না নাই? কথা কয় না আপনাদের এই শুরু যে মনে হয় নাই। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, মাওলার কাছে যেই দিন করবে অভিযোগ, আমি বলবো সেই দিন ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো সেই দিন ছিলাম ফতে বাবার লোক। আছে না নাই? কথা কয় না, মনে হয় নাই। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, মাওলার কাছে যেই দিন করবে অভিযোগ, আমি বলবো সেই দিন ছিলাম আল্লাহ নবীর লোক। ঠিক কিনা? আমি বলবো সেই দিন ছিলাম আল্লাহ নবীর লোক। জোরে কোন মারহাবা। আরে বাবাজি, আমার ভাইরা, এই জন্য নামাজ আমাদের পড়া লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বাবাজি প্লিজ, বন্ধু অ্যাটেনশন প্লিজ, একজন বাবাজি উঠাউটি করবেন না। আরে বন্ধু আমার ভাইরা, এই জন্য এই মসজিদ আল্লাহর ঘর, এখানে এসে আমরা নামাজ পড়ি, কার ইবাদত করি?
আর একটু জোরে কোন কার ইবাদত করি? আল্লাহ যেহেতু আমাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, এই মানুষগুলো ইবাদত করবে আল্লাহ, কারণ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক ডাক কয় এই মানুষগুলো আমি আল্লাহ জানি তারা ইবাদত করবে, আমি আল্লাহ কষ্টের ভিতরে রাখবো, এরপরেও তারা গোলামি করবে আমি আল্লাহ। হে বাবাজি, কেমনে কষ্টের ভিতরেও ইবাদত করে? আমার ভাইজান আব্দুল্লাহ আনসারী নামে একজন সাহাবী ছিল, আল্লাহর নবীজির সাহাবী। দেখেন তারা নবীজিকে, মসজিদকে, নামাজকে কত মহাব্বত করতেন। আব্দুল্লাহ আনসারী আমার ভাইরা, আল্লাহর নবী একদিন খুতবার ভিতরে আব্দুল্লাহ আনসারীকে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছে, আরে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আব্দুল্লাহ আনসারী এই দুইটা কথা শুইনা, আরে বন্ধু, আব্দুল্লাহ আনসারী বাড়িতে চইলা গেছে। আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইয়া আস্তে কইরা বিবিরে ডাক দেয়, কয় বিবি গো, আল্লাহর নবী বলেছেন নামাজ নাকি বেহেশতের চাবি। আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বিবিরে বলো বলো, সেই নামাজ পড়া লাগবে নাকি? নবী কি কোনোদিন মিথ্যা বলছে নাকি? কথা কন, নবী কোনোদিন মিথ্যা বলে নাই, নবী কোনোদিন বানোয়াটি কথা বলে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেই কথা বলেছেন এই কথা সত্য কথা বলেছেন। আব্দুল্লাহ আনসারীর বিবি আস্তে কইরা ডাক দেয়, আরে আব্দুল্লাহ আনসারী, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কারণ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন উপাধি দিয়া সত্যবাদী বিশ্বাসী বানাইয়া দিছেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী আর দুজন বলে, এ বিবি রে, তাহলে আমাদের কি করা লাগবে? বলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজের ইমাম করা লাগবে, গুরুত্ব সহকারে আমার বন্ধুগণ নামাজ পড়া লাগবে। অরাত্তিল কুরআনা, আমার বন্ধুগণ তার দিলের সাথে নামাজ আমার বন্ধুগণ ইবাদত করা লাগবে। আরে বাবাজি, আমার বন্ধুগণ খুশু নিয়া নামাজ পড়া লাগবে। এই যে আগামীকালকেই তো 14ই ফেব্রুয়ারি, কি কথা ঠিক না বেঠিক? এ গজব আছে না নাই? ওরা এখন ঘুমাইতেছে আর মেসেজ করতেছে, টুনিরে মেসেজ দিতেছে যে তুমি চিন্তা করে না, শোনা আমি তো ওই যে বেলা 2:30-3টার দিকে ম্যানেজ কইরা স্কুলের নাম বইলা আমি তো স্কুল থেকে ছুটি নিব, বাড়ির নাম কইয়া, আর বাড়ির থেকে বলে আসবো আজকে স্পেশাল একটা ক্লাস আছে, এই জন্য আসতে আমার সন্ধ্যা হবে। কথা কয় না, আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? বর্তমানের পুলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আচ্ছা, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ঠিক কিনা বলে? তাহলে এই যুব সমাজকে সঠিক পথে চালানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকের আমরা মুরব্বীরা যদি মাহফিলকে স্বাগতম না জানাই, কালকেই তো যুব সমাজ ওই ফুল নিয়ে গো আই লাভ ইউ। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আর মাহফিলকে যদি স্বাগত জানাইয়া ওদেরকে বুকে টেনে নেই, ওরা প্রতিজ্ঞা করবে কোন 14ই যখন তুলে ধরবেন বাবাজি আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহর প্রশংসা আদায় করার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ বান্দার জন্য সওয়াব দিয়া ভরে দেয়। এজন্য মাহফিলে আসা দরকার আছে না নাই? আর একটু আস্তে কোন। আল্লাহ রব্বুল আলামিন দেখেন আমাকে আপনারে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? আমরা মানুষের আল্লাহর ইবাদত করব। আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা দিয়েছেন এই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ এখানে বললেন মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? এখানে আল্লাহ আমাকে আপনারে বানাইছেন, জিনকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ যখন মানুষ বানাইছেন, মানুষ বানানোর আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আমার আপনার ব্যাপারে একটু পরামর্শ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করেছেন আল্লাহ? পরামর্শ করছেন। দেখেন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে কি বলেন, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাকদা বললেন, এ ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে ডাকদা বললেন, ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, আমি মানুষ খলিফা বানাইতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফেরেশতাদের ডেকে ডেকে ডাকদা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাকদা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আর একটু জোরে বলুন, আমার ভাইরা, কোন দিকে নজর নাই। আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাকদা বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, আমি দুনিয়াতে আদম বানাইতে চাই। আসমানের ফেরেশতা ডাকদা কয়, মাবুদ, যেই মানুষ আপনি বানাবেন ওই মানুষগুলো কি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ খলিফা বানাইতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে মাবুদ, আপনি যেই মানুষ দুনিয়াতে পাঠাবেন, যেই মানুষকে আপনি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন, ওই মানুষগুলো কি আপনার ইবাদত করবে, ওই মানুষগুলো কি আপনার গোলামি করবে। আরে বাজার, ফেরেশতারা ডাকদা কয়, মাবুদ, ওই মানুষগুলো আপনার ইবাদত করবে না, ওই মানুষগুলো আপনার গোলামি করবে না, ওই মানুষগুলো দুনিয়া
দুনিয়া নিয়ে মারামারি করবেন, ওই মানুষগুলো দুনিয়ার মহে পড়ে থাকবেন, ওই মানুষগুলো তার সন্তানের পিছনে সময় ব্যয় কইরা দিবেন, ওই মানুষগুলো তার বিবির পিছনে সময় ব্যয় করবেন, সম্পদের পিছনে সময় ব্যয় করবেন, দুনিয়ার পিছনে সময় ব্যয় করবেন। ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। চিৎকার মেরে বলা লাগবে আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, মাবুদ এ মাবুদ, যেই মানুষ আপনি দুনিয়াতে বানাইছেন, এই মানুষ সারাদিন আপনার ইবাদত করবে না, এই মানুষ সারাদিন আপনার দাসত্ব করবে না, এই মানুষ ব্যস্ততা থাকবে, এই মানুষের গাড়ি থাকবে, এই মানুষের বাড়ি থাকবে, এই মানুষের সংসার থাকবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মাবুদ, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আমরা রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদত করি। আমার ভাইরা বলুন তো দেখি, আমার আল্লাহ যেই ফেরেশতা বাহিনী বানাইছেন, এই ফেরেশতাগুলো কি ক্লান্ত হয়? এই ফেরেশতা কোনোদিন খায় না, এই ফেরেশতা কোনোদিন ঘুমায় নাই, এই ফেরেশতার নারী নাই, বাড়ি নাই, এই ফেরেশতার ঘর নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো টেনশন নাই। এই ফেরেশতাগুলো ডেকে ডেকে ডাক দিয়া বললেন, মাবুদ আমি আপনার তো আমরাই ইবাদত করার জন্য যথেষ্ট। রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদত করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমার ডান কাঁধে বাম কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে দুইটা ফেরেশতা আপনার ডান কাঁধে আপনার আমার নেকি আমলগুলো লেখেন, আপনারা আমল বন্দিগি ভালো বন্দিগুলো লেখে এ বাজান, আর বাম কাঁধে আপনার বদ আমলগুলো লেখেন। রাত দিন 24 ঘন্টার আপনার যত ইবাদত আছে, যত বন্দিগি আছে, যত গুনাহ আছে, সবগুলো আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছে। জিবরাইল আল্লাহর হুকুম রাত দিন 24 ঘন্টা মানে, ইসরাফিল আল্লাহর হুকুম রাত দিন 24 ঘন্টা মানে, মিকাইল আল্লাহর হুকুম রাত দিন 24 ঘন্টা মানে, ইসরাফিল আল্লাহর হুকুম রাত দিন 24 ঘন্টা মানে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আজও পর্যন্ত সিংহা নিয়ে দাঁড়ায় আছে। যখন আমার মালিক আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ইসরাফিল সঙ্গে সঙ্গে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন কেঁপে ভূমিকম্প হয়ে যাবে। এ বন্ধু, কবর থেকে মানুষগুলো ওইটা হাসরের ময়দানে উঠে যাবে। চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। এ বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিনকে এই ফেরেশতারা ডাক দা কয়, মাবুদ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। রাত দিন 24 ঘন্টা হে মাবুদ আপনার ইবাদত করি, গোলামি করি, এরপরেও কেন আপনি মানুষ বানাবে যেই মানুষগুলো রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদত করবে না? যেই মানুষগুলো আমরা আশঙ্কা করতেছি ফিতনায় থাকবে, ওই মানুষগুলো দুনিয়ার মানুষের ইবাদত করবে, দুনিয়ার মানুষের পায়ে সিজদা দিবে, মানুষ মানুষের গীবত করবে, ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করবে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে, বাপ তার ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে না। এ মাবুদ,
এই মানুষগুলো সর্বোপরি আপনার সেজদা দিবে না, আপনার মসজিদে যাইয়া এই মানুষগুলো ইবাদত করবে না। হে মাবুদ, এই জন্য ফেরেশতারা আল্লাহরে আস্তে কইরা ডাক ডাক কয়, মাবুদ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, গোলামির জন্য যথেষ্ট। আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই কথা যখন ফেরেশতারা বলছেন, আমার আল্লাহ ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আস্তে কইরা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলটারে নরম কইরা এ বাবাজি হিদায়াতের নিয়তে আজকের মাহফিলে আসা লাগবে। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আল্লাহ আমাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আরে বন্ধু, যে আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানেন এক শ্রেণীর মানুষ রাত্রিবেলায় ঘুমাবে, আর এক শ্রেণীর মানুষ রাতের অন্ধকারে, আমার বন্ধুগণ নিশি রজনীতে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহরে আল্লাহ বইলা ডাকবে, কতক্ষণ ঠিক কিনা। এক শ্রেণীর মানুষ গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবেন, আরেক শ্রেণীর মানুষ গান বাজনা করবে না, ওয়াজের প্যান্ডেলের আয়োজন করবে। যেমন শুরু আমার পূর্ব পাড়ার যুবক ভাইরা, হে প্রবাসীর ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বী বাবাদিরা, আপনারা যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই মজমা বসাইছেন, বলুন তো দেখি বাজান, এই মজলিসটা ভালো না খারাপ? আর একটু জোরে বলা লাগবে, ভালো না খারাপ? এই জন্য বাবাজি আজকের মাহফিলে আমাকে আপনাকে আসা দরকার আছে না নাই? আর একটু আসতে কন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে ডাকতে বললেন, মানুষ তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি সফল হইতে চাও, দুনিয়াতে যদি সাকসেস হইতে চাও, দুনিয়াতে যদি সম্মানী হইতে চাও, দুনিয়াতে যদি ইজ্জত ওয়ালা হইতে চাও, দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে এক নম্বরে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ ডাকদা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী, মুমিন বান্দারাই সফলকামী। আরে বন্ধু, কাদেরকে মুমিন বলা হয়? মুমিন বলতে আপনি কি বুঝেন? মুমিন আপনি কাকে বলবেন? এখন তো মুমিন বান্দা ইমানদার দাবি করে নামাজ পড়ে না, এই ব্যক্তিটাও বলে আমাদের ইমান ঠিক আছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা রমজানের রোজা রাখে না, এরপরে ওই মানুষটা ডাক দেখায় আমি বড় ইমানদার, আমার বন্ধুগণ মুখের ভিতরে দাড়ি নাই, এই ব্যক্তিটাও
পাক্কা আশিক রাসূল দাবি করে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজি, আমার বন্ধুরে, এই ব্যক্তিটা মসজিদের বিরোধিতা করেন, ইমামের বিরোধিতা করে, এরপরেও এই লোকটা আমার বন্ধুগণ ইমানদার দাবি করে। আমার বাবাজি, ইমানদার দাবি করলেই চলবে না। ইমান আল্লাহ তাআলা কেমন করে বললেন? কদ আফলাকাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী। কোন মুমিনের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে? আমার ভাইরাও, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিল তার নরম কইরা হিদায়াতের নিয়তে এ বাবাজি আজকের শেষ বয়ান মনে কইরা, আমার আপনার ভাগ্যর পরিবর্তন মনে কইরা, এ বাবাজি নিজেকে ইমানদার মনে কইরা, নিজেকে আল্লাহর আমার বন্ধুগণ গোলাম মনে কইরা, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দার কথা বলেছে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা হযরতে আসিয়ার নাম শুনছেন? এ পর্দারের মাগো, হযরত আসিয়া আল্লাহর এমন একজন ইমানদার বান্দি, এমন একজন ইমানওয়ালা মানুষ। হযরত আসিয়া ফেরাউনের ঘরে, আরে বন্ধু, যেই ফেরাউন আনা রব্বুকুমুল আলা, আমি জগতের খোদা, আমাকে যে খোদা না মানবে, ফেরাউন আমার বন্ধুগণ দুনিয়াতে নিজেকে খোদা দাবি করছিল। কথা বলুন ঠিক কিনা? ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের ঘরে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, ফেরাউনের কানে যখন চইলা গেছে, হযরতে আসিয়া তার জবান দিয়া বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান দিয়া যখন আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়েছেন, আসিয়া বলার সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউনের মাথা গরম হইয়া গেছে। আমার ভাইরা, এইবার ফেরাউন ডাক ডাক আসিয়া, এই কালেমা আর পড়তে পারবা না। আমি আনা রব্বুকুমুল আলা, জগতের খোদা দাবি করি। আমি ফেরাউন, এই মিশরের আমি খোদা, আমি প্রেসিডেন্ট শুধু নয়, আমি এই জগতের খোদা। কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি নিয়ে দেখেন একটা সুন্দর চমৎকার, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, ঠিক কিনা বলেন? জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি হয় মায়ের কাছে দামি, ঠিক না বেটি? জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি হয় মায়ের কাছে দামি। তবু কেন সুখের বুলে আমায় পেটে নিলা, তবে কেন সুখের বুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, ঠিক না বেটি? সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি জবাব দিবে আল্লাহর কাছে জমা করে রাখো, ঠিক না বা ঠিক? কি জবাব দিবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেছে মান, নয়তো লোকে বলতো মোরে অবৈধ সন্তান। জোরে বলতে হবে, আরো জোরে বলেন ঠিক কিনা? আমি তো বেঁচে গেছি, বেঁচে গেছে মান, নয়তো লোকে বলতো মোরে অবৈধ সন্তান। তবে কেন একটু অবৈধ সুখের বলে আমায় পেটে নিলা, কলঙ্কেরি কলঙ্কেরি ভয়ে মাগো আমায় ফেলে দিলা, কলঙ্কেরি ভয়ে মাগো আমায় ফেলে দিলা। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তাহলে বুঝতে মাগো তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।